আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রয়াত বিশেষিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা দেখব, বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা ঢাকা সেনানিবাস, যেটা সেনানিবাসের নিয়োগ সার্কুলার, এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। আর এটা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা প্রতিষ্ঠান। তো ১ নম্বরে নেওয়া হবে, এখানে বলা আছে পদের নাম নার্স ওটিও অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। তো যেখানে ২৫ বছর থেকে ৩৫ বছর জন্য ৩৫ বছর পর্যন্ত আবেদনের যে বয়স দেওয়া আছে, আর সংখ্যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনি যখন আবেদন করবেন, তো তাদের প্রয়োজন যেমন ১০ জন, ১৫ জন, ২০ জন, যেরকম প্রয়োজন সেই রকমই কিন্তু তারা নিয়ে নিবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরাসরি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে এসএসসি বিজ্ঞান বিভাগ হইতে ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। তো ১ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসিতে সায়েন্স থাকতে হবে। এটা তো স্বাভাবিক থাকবেই, সায়েন্স থাকবে এবং 4.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। ২ নম্বর বলা আছে কোনো সরকারি কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং থেকে পাস করতে হবে। তো ডিপ্লোমা ইন নার্সিং কিন্তু পাস থাকলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর বলা আছে স্বীকৃতি কোনো হাসপাতাল, ক্লিনিক, নার্স, ওটিও হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ৪ বছরের অভিজ্ঞতা যদি থেকে থাকে দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে ২৫ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটির পদের সংখ্যাও কিন্তু প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। ১ নম্বরে বলা আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে এসএসসি বিজ্ঞান বিভাগ হইতে মিনিমাম 4.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। দ্বিতীয়ত বলা আছে সরকার স্বীকৃতি কোনো পলিটেকনিক্যাল হইতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেক্ট্রোমেডিক্যাল পাস থাকতে হবে। তো আ যাদের এসএসসি বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করা আছে তারা আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ডিপ্লোমা ইন পলিটেকনিক থেকে যারা পাস করেছেন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেক্ট্রোমেডিক্যাল থেকে, যারা এই ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেক্ট্রোমেডিক্যাল কাজে কিন্তু মিনিমাম ৩ বছরের এক্সপেরিয়েন্স থাকলে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এই ছিল মূলত বিষয় এখানে। এরপর আমরা দেখব ৩৫ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর এখানে আলোচনার যে বিষয়টা বেতন, কত টাকা বেতন দেওয়া হবে। তো প্রতিষ্ঠানের একটা নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দেওয়া আছে। তো এটা সেখানে উল্লেখ করা হয়নি। তো এই নিয়ম অনুযায়ী ওই বেতনই কিন্তু আপনাকে দেওয়া হবে। এছাড়াও বলা আছে বিশেষ শিশুদের ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বলা আছে প্রয়াসের নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ৫ বছরের চাকরির নিশ্চয়তা দিতে হবে। তো মিনিমাম ৫ বছরের চাকরি। তো আপনি এখানে জয়েন হইলেন, জয়েন হওয়ার পর কয়েকদিন পরে বের হইলেন, এমনটা যেন না করেন। এজন্য আপনারা একটা মুখে কথা দিয়ে রাখবেন যে মিনিমাম ৫ বছর চাকরি করবেন। তো এরপরে তো আপনি যতদিন ইচ্ছা আপনি কিন্তু চাকরি করতে পারবেন এখানে। অবসর সময়ে বাহিরে প্রশিক্ষণে বাধা নেই। তবে স্কুলের কোনো ছাত্রছাত্রীকে বাহিরে দেখা যাবে না। আগ্রহী প্রার্থীকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা আছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ৳৫০০ মূল্যের পে অর্ডার সহ অফেরতযোগ্য নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস ঢাকা ২০০৬ বরাবর আবেদন করতে হবে। তো এখানে আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলি। এখানে ডকুমেন্টগুলো দেওয়া আছে কি, কি লাগবে। এটা আপনি সরাসরি, আপনি যদি ঢাকাতে থাকেন আপনি সরাসরি তাদের কাছে দিয়ে মানে আবেদনের যে ফাইল কপিটা সরাসরি ঢাকা সেনানিবাসে আপনি সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট বা সেন্টার সেখানে গিয়ে আপনি দিতে পারেন। এছাড়া আপনি যদি বাহির জেলা থেকে থাকেন, যেকোনো জেলার, তো আপনি কুরিয়ারের মাধ্যমে অথবা পোস্ট অফিস ডাক ডাকের মাধ্যমেও কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো পাঠানোর জন্য কি, কি লাগবে? ১ নম্বরে লাগবে আপনার জীবন বৃত্তান্ত লাগবে একটা, এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি লাগবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব এবং এখানে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এই বিষয়গুলো লাগবে। তারপরে কিন্তু ৳৫০০ মূল্যের এই যে পে অর্ডার কিন্তু আ নির্বাহী পরিচালক অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাসের অনুগ্রহে ৳৫০০ একটা পে অর্ডার লাগবে। এগুলো সবগুলো খামের মধ্যে নিয়ে আপনাকে কিন্তু কুরিয়ারে হোক, ডাকযোগে হোক, যেকোনো মাধ্যমেই হোক না কেন, ঢাকা সেনানিবাস যেখানে আছে
সেই ঠিকানায় পাঠাতে হবে, অথবা আপনি নিজে গিয়েও কিন্তু এগুলো দিতে পারবেন। উপরে উল্লেখিত নথিপত্র ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র সুনির্দিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে কোনটা আবেদন করবেন সেটা আপনি উপরে লিখবেন। তো এটাই ছিল মূলত বিষয়। তো এটা হচ্ছে ঢাকা সেনানিবাস। যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন। যারা এইরকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাদের রয়েছে সার্কুলারটা দেখতে পারেন। সো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।